আজকের ভিডিওতে আমি বানাবো প্যালেট নাইফ, ডটিং টুল, ডিটেলিং কাটার, টেরাকোটা কাটার, যা আমাদের ক্রাফটিং করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় টুলস। কথা আর বেশি না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমাকে সাবস্ক্রাইব করে রাখিও, যাতে সবার আগে তোমরা ভিডিওটা দেখতে পাও। আমরা প্রথমে ডিটেলিং টুলস বানাবো। ডিটেলিং টুলস বানানোর জন্য এখানে আমি প্রথমে হোমমেড ক্লে নিয়ে নিলাম। তোমরা এখানে সুপার ক্লে ছাড়া অন্য যে কোনো ক্লে ব্যবহার করতে পারবে। হোমমেড ক্লে নিয়ে আমি তোমাদেরকে ডিটেলিং ভিডিও দেবো কিছুদিন পরে। এখন আমি ক্লের সাথে কালারটা মিক্স করে নিব। তোমরা চাইলে টুলসটা তৈরি করার পরে কালারটা করতে পারো। আমার কাছে এভাবে কালারটা দিলে ভালো লাগে, তাই আমি এভাবে কালারটা দিলাম। ভালোভাবে কালারটা মিক্স করে নিব। আসলে আমি ভিডিওটা ফ্রাইডেতে দিতাম, আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা দিতে পারলাম না। হাতের সাহায্যে লম্বাভাবে রাউন্ড করে নিব। আমার কাছে লম্বা নিডেল ছিল, ওই নিডেলটা আমি এই ক্লের ভিতরে ঢুকিয়ে নেব। এখন এটা শুকানোর জন্য রেখে দিব। যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণে আমরা অন্য আরেকটা টুলস বানিয়ে নিই। যখনই আমরা ক্লে দিয়ে কাজ করব, হাতে ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে নেব। প্রথমে ক্রিমটা লাগানোর কথা মনে ছিল, তাই আমার হাতে সবগুলো ক্লে লেগে যাচ্ছিল। তোমরাও অবশ্যই ক্লে দিয়ে কাজ করার আগে ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে নেবে। কিছুদিন আগে আমি 30 টাকা দিয়ে নিডেলের বক্সটা কিনেছিলাম। নিডেলের কোয়ালিটিগুলো তেমন একটা ভালো না। নিডেলে যে জায়গায় সুতা প্রবেশ করানো হয় সেই ছিদ্রগুলো ছিল অনেক ছোট, তাই আমি এগুলো দিয়ে ডিটেলিং টুলস বানানোর কাজে ব্যবহার করতেছি। এখন যে টুলসটা বানাবো সেই টুলসটা আমাদের অনেক প্রয়োজনীয়, বিশেষ করে ক্লে দিয়ে ডিটেলিং দেওয়ার কাজে এই টুলসটা অনেক বেশি কাজে লাগে। যে ক্লেগুলোর সাথে কালার মিক্স করেছিলাম ওখান থেকে কিছু ক্লে বেঁচে গিয়েছিল, তাই এখানে বেঁচে যাওয়া ক্লেগুলো আমরা ব্যবহার করব। সেম আগের মতো হাতের সাহায্যে লম্বা করে রাউন্ড করে নিব। ক্লের উপরের মাথায় একটার পর একটা নিডেল ঢুকিয়ে নিব। নিডেলগুলো ঢুকানোর পরে এটা শুকানোর জন্য রেখে দিব। নেক্সটে আমরা বানাবো ডটিং টুলস। ডটিং টুলস বানানোর জন্য এখানে আমি একটা পেপারকে রাউন্ড করে নিব। রাউন্ড করার জন্য এখানে আমি চপস্টিক ব্যবহার করেছি। তোমাদের কাছে চপস্টিক না থাকলে তোমরা শলার কাঠিও ব্যবহার করতে পারো। তোমরা 2-3 বার চেষ্টা করলে ঠিকই সুন্দরভাবে রাউন্ড করে নিতে পারবে। রাউন্ড করার পরে পিছনের সাইডটা আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। এখানে আমি পেপার আঠাটা ব্যবহার করেছি। পেপার আঠাটা শুকাতে একটু সময় লাগে, তাই এটা শুকানোর জন্য একটু সময় দিতে হবে। সেম ভাবে বাকি পেপার রোলার গুলোও বানিয়ে নিব। এখানে আমার কাছে বিভিন্ন সাইজের বিটস আছে। বিটস গুলো পেপার রোলারের উপরের অংশ বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিব। এখানে আমি ফেব্রিক আঠাটা ব্যবহার করেছি। ফেব্রিকটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে পানিতে ব্যবহার করলে এটা ছুটে আসবে না। আমরা এখানে অবশ্যই বার্নিশ ব্যবহার করব। সেম ভাবে এখানে সবগুলো টুলস বানিয়ে নিব। মোটামুটি আমার কাছে যতগুলো সাইজের বিটস আছে আমি সবগুলো সাইজের বিটস দিয়ে ডটিং টুল তৈরি করেছি। তোমাদের কাছে যেরকম সাইজের থাকুক না কেন তোমরা ওগুলো দিয়ে ডটিং টুল বানিয়ে নিতে পারবে। আমরা অল্প খরচে ডটিং টুলস গুলো বানিয়ে নিলাম। ডটিং টুলটা তো বানানো হলো, এবার ট্রাই করার পালা। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারতেছো ডটিং টুল গুলো কত ভালোভাবে কাজ করতেছে। আমার আর তোমাদের বোঝানোর কিছুই নেই। ডিটেলিং টুলগুলো অনেক খালি খালি লাগার কারণে এখানে আমি কিছু ফুল ও হার্ট শেপের কিছু ডিটেলিং এঁকে নিলাম। এই সবগুলো টুলস তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবে। নেক্সটে বানাবো টেরাকোটা কাটার। কিছুদিন আগে আমি মার্কার এনেছিলাম। মার্কারের প্যাকেটটা মজবুত হওয়ার কারণে আমি ওটা রেখে দিয়েছিলাম। কভারের সাইডের বাড়তি অংশগুলো কেটে নিব, যেগুলো আমাদের প্রয়োজন নেই। তোমরা দেখো আজকে আমি প্লাস্টিক দিয়ে কতগুলো প্রয়োজনীয় টুলস বানাবো। যে সমস্ত টুলস তোমাদের ক্রাফটিং করার জন্য খুবই প্রয়োজনীয়। যখন আমরা ফ্রিতে বানাতে পারবো তখন আমরা টাকা দিয়ে কেন টুলসগুলো কিনবো। পাশের অংশগুলো কাটা হয়ে গেলে একটু লম্বা ভাবে কেটে নিব, একটু চিকন করে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছো আমি কতটুকু চিকন রেখেছি। ঠিক তোমরা ততটুকুই রাখবে, বেশি মোটা রাখার প্রয়োজন নেই। বেশি পাতলাভাবে কাটে ক্লে দিয়ে কাজ করার সময় অনেক সমস্যা হবে, তখন ডিজাইনটা ভালোভাবে কাটা যাবে না। প্লাস্টিকটাকে রাউন্ড করে আমরা সেলো টেপ দিয়ে লাগিয়ে নেব। নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারতেছো আমি সেলো টেপটা কিভাবে লাগাচ্ছি। ঠিক আমি যেভাবে করে সেলো টেপটা লাগাচ্ছি তোমাদেরও ঠিক ওভাবে করে সেলো টেপটা লাগাতে হবে, তা না হলে টুলসগুলো তৈরি হবে না সঠিকভাবে। এখানে হালকা একটু বেঁকে থাকার কারণে হাত দিয়ে সুন্দরভাবে সোজা করে রাউন্ড করে নিলাম। প্লাস্টিক হওয়ার কারণে আমরা যে ডিজাইনের শেপ দিতে চাই সেই ডিজাইনেরই শেপ দিতে পারবো। তোমাদের শেপটা যদি সঠিকভাবে না আসে তোমরা হাতের সাহায্যে খুবই সহজে শেপটা করে নিতে পারবে। যেহেতু আমরা প্লাস্টিক দিয়ে টুলসগুলো বানাচ্ছি ওই জন্য আমরা যে শেপেরই চাই সেই শেপেরই ডিজাইন দিতে পারবো। তোমরা দেখো কত সুন্দর রাউন্ড টুলটা তৈরি হয়ে গেল। সেম ভাবে প্লাস্টিকটাকে মুড়িয়ে রাউন্ড করে নিব। রাউন্ড করার পরে সেলো টেপ লাগিয়ে নিব। যে পাশে সেলো টেপ আছে সেই সাইডে হাতের সাহায্যে একটু চেপে নিব। দেখো কি সুন্দরভাবে পাতার ডিজাইনের টুলসটাও তৈরি হয়ে গেল।
ট্রান্সফর্মিং হওয়ার কারণে হয়তো বা তোমরা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারতেছো না, তাই আমি এখানে কালারিং প্লাস্টিকের বোতলটা নিয়েছি যাতে তোমরা ভিডিও দেখে ক্লিয়ারলি বুঝতে পারো আমি কোন টুলগুলো বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি। প্রথমে আমরা যে সাইজ অনুযায়ী কাটবো সেই সাইজ অনুযায়ী দাগ কেটে নিব। দাগ কাটা হয়ে গেলে এবার আমরা এগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিব। ক্যামেরার সাহায্যে প্লাস্টিকটা কাটতে একটু অসুবিধা হওয়ার কারণে আমি অফ ক্যামেরায় কেটে নিলাম। এই টুলসটা বানাতে আমাদের দুইটা প্লাস্টিকের পিস লাগবে। প্লাস্টিকের এই পিসটা একটু বড় হওয়ার কারণে এটাকে আমি দুই টুকরা করে নিলাম। এখানে একটা বড় একটা একটু ছোট হতে হবে, দুইটা পিস একই সমান হওয়া যাবে না। এই টুলসটা মূলত ক্লে দিয়ে জুয়েলারি বানানোর কাজে বেশি ব্যবহৃত হয়। এখন আমরা এটা সেলো টেপ দিয়ে লাগিয়ে নিব। তোমরা ভিডিওতে ভালোভাবে খেয়াল করো আমি সেলো টেপটা কিভাবে লাগাচ্ছি। ঠিক আমি যেভাবে লাগাবো সেলো টেপটা ওভাবে লাগাতে হবে। টুলসটা তৈরি হবে না পরবর্তীতে আমাকে কমেন্টস করে বলবে আমি ফেক ভিডিও বানিয়েছি। সেজন্য তোমরা ভালোভাবে খেয়াল করবে আমি কিভাবে টুলসগুলো বানাচ্ছি। সেলো ট্যাপ লাগানোর সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে ভিতরে কোনো প্রকারের বাবল না থাকে। সেলো ট্যাপ লাগানো হয়ে গেলে ডিজাইন অনুযায়ী শেপটা করে নিব হাতের সাহায্যে। কত সহজে টুলসটা কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, আমাকে ছবি তুলে পাঠাবে কমেন্ট বক্সে। প্লাস্টিকটাকে রাউন্ড করে সেলো ট্যাপ দিয়ে লাগিয়ে নিব। প্লাস্টিকটা একটার উপর একটা রাখা যাবে না, দুটোটা সেলো ট্যাপের মাঝামাঝি অবস্থায় রাখতে হবে যাতে বোঝা না যায় মাঝখানে কাট হয়েছে। সেলো ট্যাপটা লাগানোর পরে যে পাশে সেলো ট্যাপটা লাগিয়েছে সেই পাশে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে মুড়িয়ে নিব। এরপর তার অপর পাশেও হাতের সাহায্যে ওভাবে চ্যাপটা করে একটু মুড়িয়ে নিব। খুব সহজে আমাদের সেকেন্ড টুলসটাও তৈরি হয়ে গেল। টুলসগুলো আমি খুবই সহজভাবে বানিয়েছি যাতে তোমরা বাসায় বানাতে পারো। প্লাস্টিকের একটা মাথা অন্য আরেকটা মাথার উপরে বসিয়ে সেলো টেপ দিয়ে লাগিয়ে নেব। তোমরা ভালোভাবে খেয়াল করো, এর আগের বার টুলস বানানোর সময় টেপ লাগানোর নিয়মটা একটু অন্যরকম ছিল, এবারের টেপটা লাগানোর ক্ষেত্রে কিন্তু অন্যরকম। তোমরা টেপ লাগানোর নিয়মটা ভালোভাবে খেয়াল করলে তোমাদের টুলস বানাতে কোনো সমস্যা হবে না, ইজিলি বানাই নিতে পারবে। এর আগে টুলসটা যেভাবে রাউন্ড করে নিয়েছি ঠিক সেমভাবে এটাও রাউন্ড করে নিব। রাউন্ড করার পরে যে সাইডে টেপ লাগিয়েছি সেই সাইড দিয়ে হাতের সাহায্যে হালকা মোড়ে হার্ট শেপে করে নিব। তোমরা দেখো কত সহজে হার্ট শেপের টুলসটাও তৈরি হয়ে গেল আমাদের। এই টেরাকোটা কাটারের প্রসেসিং বোঝাতে বোঝাতে আমি নিজেই বোর হয়ে গেছি, কারণ যতবারই টেরাকোটা কাটার বানাচ্ছি ততবারই বলতে হচ্ছে রাউন্ড করে নাও রাউন্ড করে নাও। রাউন্ড রাউন্ড বলতে বলতে আমি নিজেই রাউন্ড হয়ে যাব। প্রতিটা টেরাকোটা কাটার বানানোর প্রসেসিং প্রায় একই রকম। আমাদের যে শেপের টেরাকোটা কাটারের প্রয়োজন রাউন্ড করে সেই শেপেরই টেরাকোটা কাটারের ডিজাইনটা তৈরি করে নিব। নিশ্চয়ই তোমরা এতক্ষণে ভালোভাবে বুঝে গেছো কাটারগুলো কিভাবে বানাতে হয়, বাকিগুলো তোমরা ভিডিও দেখে বুঝে নাও। সবসময় কোনো কিছু কেনার আগে মাথায় রাখবে এই জিনিসটাকে আমি বাসায় বানাতে পারবো। যদি আমরা বাসায় বানাতে পারি তাহলে আমরা কেন টাকা দিয়ে কিনবো? যেহেতু আমরা ক্রাফটিং এ করতেছি তাহলে আমরা কেনা জিনিস কেন বেশি ইউজ। সবসময় হোমমেড জিনিস বানানোর ট্রাই করব। তোমরা যদি না পারো আমি তো অবশ্যই আছি তোমাদের পাশে। ক্রাফটিং এর প্রয়োজনীয় টুলস নিয়ে আমি আরো ডিটেলে ভিডিও বানাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে তো আর হবে না, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে হবে যাতে আমি ভিডিও দিলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। তোমাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, আমার আফরিন আর্ট বুক চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি একটা সমস্যা হওয়ার কারণে, তাই আমি নতুন করে এই চ্যানেলটা খুললাম। তোমরা আমার আগের চ্যানেলটার মতো আমার এই নতুন চ্যানেলটাকেও সাপোর্ট করবে আশা করি। ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে, স্কিপ করিও না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছুটে যাবে। দেখো প্লাস্টিক দিয়ে 8টা টেরাকোটা কাটার বানানো হয়ে গেল খুবই সহজে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। এখন আমরা বানাবো পেন্টিং প্যালেট নাইফ। পেন্টিং প্যালেট বানানোর জন্য এখানে আমি প্লাস্টিকের চামচ নিয়েছি। কিছুদিন আগে আমার ছেলের বার্থডে ছিল, বার্থডে উপলক্ষে একটা ছোট কেক এনেছিলাম, কেকের সাথে এই চামচটা দিয়েছিল তাই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আমার কাছে অরিজিনাল প্লেট নাইফটাও আছে, তোমরা দেখো এটা দিয়েও ভালো কাজ করা যায়। তাও আমি তোমাদের জন্য DIY একটা প্যালেট নাইফ নিয়ে আসলাম। এই আইডিয়াটা অবশ্যই আমার না, আমি ইউটিউবে অনেকজনের ভিডিওতে দেখেছি চামচ দিয়ে প্যালেট নাইফটা তৈরি করতে, বাট এটা ভালোভাবে কাজ করে কিনা সেটা তো শিওর না, তাই আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এটা ভালোভাবে কাজ করে কিনা। সিজার দিয়ে চামচের দুই পাশের অংশগুলো কেটে নিব সমানভাবে। চামচের মাথাটা আমি একটু চিকন রাখবো। আমি যেভাবে করে কেটেছি তোমরাও ঠিক ওভাবে করে কাটবে। প্যালেট নাইফটা তো বানানো কমপ্লিট হলো, এখন এটা ট্রাই করে দেখার পালা। এখানে
এখানে আমি পেন্টিং প্যালেটের পরিবর্তে টাইলসটা নিয়েছি। পেন্টিং প্যালেটের চেয়ে টাইলসের কালার মিক্সিং করলে সবচেয়ে বেশি ভালোভাবে করা যায়। পেন্টিং প্যালেটগুলো ভালোভাবে পরিষ্কার হতে চায় না ধোয়ার পরেও, কিন্তু টাইলসে কালার মিক্সিং করলে কালারগুলো ভালোভাবে ওয়াশ করা যায়। তোমরা আবার মনে করবে নিশ্চয়ই আমার কাছে কালার প্যালেট নাই, তাই আমি তোমাদেরকে আমার কালার প্যালেটটাও দেখাচ্ছি। আমার কালার প্যালেট থাকা সত্ত্বেও আমার টাইলসের মধ্যে কালার মিক্সিং করতে সবচেয়ে বেশি ভালো লাগে। তোমরাও টাইলসে কালার প্যালেট হিসেবে ব্যবহার করে দেখিও, অনেক সুবিধা পাবে। টাইলসটা পরিষ্কার করতে খুব একটা সমস্যা হয় না। এখানে আমি প্যালেট নাইফটা ইউজ করার জন্য হিমু ওয়াশের কালারটা নিয়েছি। তোমরাই দেখতে পাচ্তেছো কালারগুলো অনেকটা শুকিয়ে গেছে, একদম লামস হয়ে আছে। দেখা যাক কালারগুলো ভালোভাবে মিক্সিং হয় কিনা। এখানে আমরা হালকা একটু পানি দিয়ে এখন কালারগুলো ভালোভাবে মিক্স করে নিব। তোমাদেরকে আমি ভালোভাবে কাছ থেকে দেখো কত সুন্দরভাবে কালারগুলো কিন্তু মিক্স হয়ে গেল, কিন্তু প্রথমে অনেক দলা পেকেছিল, এখন কিন্তু আর দলা পাকা অবস্থায় নেই। কালারগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে। অবশ্যই তোমরা এই প্যালেট নাইফটা বানাতে পারো, এটা ভালোই কাজ করে। তোমাদের যাদের কাছে হিমিক ওয়াশ কালারটা আছে তেমন একটা বেশি ইউজ করো না, তারা সবসময় একটা কাজ করবে, কালারের উপরে কিছুদিন পরপর পানি স্প্রে করে দিয়ে রাখবে, তাহলে কালারগুলো বেশি শুকিয়ে যাবে না এবং দলা পেকেও থাকবে না। হিমিক ওয়াশ কালারটা কিনেছি অনেকদিন আগে, কিন্তু এটা দিয়ে তেমন একটা পেন্টিং করা হয় না। আমার কাছে হিমিক ওয়াশের চেয়ে অ্যাক্রিলিক পেন্টিংটা সবচেয়ে বেশি ভালো লাগে। তোমাদের কাছে কোন কালারের পেন্টিংটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে।